আসসালামু আলাইকুম। ছোট্ট একটা স্ট্যাটাস দিয়ে শুরু করি। ফয়সাল ইনফু নামে এক ভদ্রলোক প্রায়শই বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে থাকেন। উনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন যেটা শুনলে আপনি এর মধ্যে অনেক কিছু খুঁজে পাবেন। স্ট্যাটাস ছিল এরকম: নেতার পিছনে ঘুরে সাময়িক সুবিধা, ক্ষমতার উত্তেজনা পেলেও অর্থ আর শান্তি আসবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সস্তা পোস্ট দিয়ে দু চারটা হাই হাই রিয়েক্ট আসবে, লাভ রিয়েক্ট আসবে, প্লেটে ভাত আসবে না। ভাই বোনেরা, তোমরা IELTS দাও অথবা জার্মান, চাইনিজ, কোরিয়ান, স্পেনিশ, যেই ভাষা ভালো লাগে শেখো। দুনিয়াটা অত ছোট না। ছড়াইয়া ছিটাইয়া যাও, নিজের এবং নিজের পরিবারের হাল ধরো। এই স্ট্যাটাসটা অনেক কিছু ইঙ্গিত করে। আমি আজকে ঢাকায় কথা বলছিলাম আমার এক বন্ধুর সাথে। ওদের সাথে কথা বলে যেটা বুঝলাম, কেউই শান্তিতে নেই। সবাই একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। সবাই বলছে কি হবে, আবার কি সেই জুলাই মাস 2024-এ যেটা হয়েছিল সেটা হবে? রাস্তায় যেভাবে স্লোগানের ঝড়, রাস্তায় যেভাবে মিছিল, একে অন্যের প্রতি ঢিল ছোড়াছুড়ি, একে অন্যের গীবত গাওয়া, একে অন্যের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এগুলো কি আমরা চেয়েছিলাম? ওরা বলছিল আমরা তো এই বাংলাদেশ চাইনি। আমরা এক স্বৈর শাসনকে খেদিয়েছিলাম সুন্দর একটা গঠনমূলক সরকার, গঠনমূলক সমাজ, গঠনমূলক দেশ তৈরি করবার জন্য। সুন্দর একটা ইলেকশন হবে, সংস্কার হবে, মানুষ তার ভোট দেবে, তারপর আসবে এমন একটি দল যার মধ্যে থাকবে না কোনো স্বৈরাচারিত্ব, যার মধ্যে থাকবে না কোনো অহংকার, যার মধ্যে থাকবে না কোনো মানুষকে রিপ্রেশন করার ভাবনা। সেইটা কি আমরা পেয়েছি? কোথায় পেয়েছি বলুন? আজকে 1 বছর পার হয়ে গেল, এখন অবধি আমাদের সংস্কারের কিচ্ছু হলো না। এখন পর্যন্ত বিচার চলছে, প্রক্রিয়াধীন, কবে শেষ হবে জানি না। কেউ বলছেন ইলেকশন দিয়ে দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে। ইলেকশনটা যে দিতে হবে সেটা আমরা সবাই জানি, ইলেকশন দেওয়ার দরকার সেটাও আমরা সবাই জানি, কিন্তু ইলেকশন দেবার যে প্রক্রিয়া, ইলেকশন দেবার আগে যে কর্মগুলো আছে সেগুলো সম্পাদন করতে দেবেন না আপনারা। অনেকে তো ইউনূস সরকারের বদনাম করে বেড়াচ্ছেন, এই সরকার অথর্ব, এই সরকার দ্বারা কিচ্ছু হয় না, এই সরকার কোনো কাজের না, এক একটা উপদেষ্টা বসে বসে খাচ্ছে আর ঘুমাচ্ছে, এদের প্যাম্পাস দরকার। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই বন্ধুরা, আপনারা অনেকে হয়তো খবরটা দেখেছেন। ধর্ম মন্ত্রণালয়, জীবনে কোনোদিন শুনেছেন কোনো হাজি হজ করে আসবার পর সে যে টাকা জমা দিয়েছিল সরকারের কাছ থেকে সেখান থেকে কিছু অর্থ ফেরত পাচ্ছে? বাংলাদেশের ইতিহাসে তো নাই। অন্য কোনো দেশে আছে কিনা জানি না, আমাদের দেশের ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেনি যে হাজিরা যে অর্থ দিয়ে হজ করতে গেছেন, সেই হজ করে ফিরে আসবার পর অর্থ কম খরচ হওয়া বিধায় সরকার সেই যে কোটি কোটি টাকা সেই হাজিদের মধ্যে আবার ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে কাজ করছে না কোথায়? আপনি বলবেন ধর্ম মন্ত্রণালয় করছে, তো বন পরিবেশ মন্ত্রণালয় করছে না। বন পরিবেশ মন্ত্রণালয় করছে, তো বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী ফেল হয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু করছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর একা কি কোনো কিছু করা সম্ভব আমরা যদি নিজেরা ঠিক না হই? সন্ত্রাস, চাঁদাবাজি কোথায় বন্ধ হয়েছে বলুন? আপনারা দেখছেন সব কিছু। আর এই সন্ত্রাস, চাঁদাবাজি নিয়ে নতুন রাজনীতি শুরু হয়েছে। মানুষের মধ্যে যে আতঙ্ক ঢুকিয়ে দিচ্ছেন আপনারা, মানুষ তো এগুলো চায় না, মানুষ তো শান্তি চায়। বাংলাদেশের আপামর জনগণকে জিজ্ঞাসা করুন তো, তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? না, তারা এই বাংলাদেশ চায়নি। তারা চেয়েছিল সংস্কার হবে, সুন্দর একটা ইলেকশন হবে, নতুন একটা সরকার আসবে, তাদের মনোনীত সরকার, তারপর দেশটা নতুন নিয়মে চালাবে, নতুন নিয়ম চালু করতে হবে, যেটার জন্য সেই ঐকমত্য কমিশনে এভরিডে মিটিং হচ্ছে, এগুচ্ছে না, কিছুই এগুচ্ছে না। গতকালকেও দেখলাম নিউজে যে সালাউদ্দিন সাহেব বলছেন বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনে যাবে না, যেটা সবচেয়ে মূল সমস্যা। এদিকে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে 2/3 মেজরিটি বলছে পিআর পদ্ধতিতে যাওয়ার জন্য, কিন্তু একটি দল, একটি বড় দল, তারা বলছে যাবে না। এই যে গণ্ডগোলটা আপনারা লাগিয়ে রেখেছেন, এই যে ঐকমত্য হচ্ছে না, ইলেকশন তো হবে না ভাই। ইলেকশন কি করে হবে? ইলেকশনই তো পিছিয়ে যাবে এবং পিছিয়ে যাচ্ছে। এবং আপনারা বলছেন এটা ইউনূস সরকারের একটা মেটিকুলাস পদ্ধতি ইলেকশন পিছাবার জন্য, উনি অনেকদিন থাকতে চান, জনগণ ওনাকে চায়, আপনারাই তো সেই সুযোগ করে দিচ্ছেন। এই পিআর পদ্ধতি নিয়ে যদি সমস্ত দলগুলোর মধ্যে একটা
ঐকমত্য প্রতিষ্ঠিত না হয় তাহলে তো ইলেকশন হবে না। এগুলোই চলবে, স্লোগানের বিরুদ্ধে স্লোগান। কেউ বলছেন আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, আবার কেউ বলছেন রাজাকার রাজাকার মিলেমিশে একাকার। কি সুন্দর সুন্দর মানে স্লোগান বের করছেন আপনারা, যদিও সমস্ত পুরনো স্লোগান, নতুন কোনো স্লোগান আমি দেখিনি। নতুন স্লোগানের মধ্যে যেগুলো এসছে সেগুলো অশ্রাব্য, সেগুলো শোনার বাইরে। আপনারা অনেকেই শুনেছেন তারেক জিয়া সম্পর্কে যে সমস্ত স্লোগান বেরিয়েছে। এই রাজনীতি তো আমরা চাই না রে ভাই, এই রাজনীতি আমরা চাই না। কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। বিএনপি থেকে এক ধরনের স্লোগান বেরোচ্ছে, তো শিবির থেকে এক ধরনের স্লোগান বেরোচ্ছে, তো মাঝামাঝি থেকে আরেক ধরনের স্লোগান বেরোচ্ছে। কেউ কেউ এই কথাও বলছেন কথায় কথায় বাংলা ছাড়, সাথে সাথে অন্যরা বলছে বাংলা কি তোর বাপদাদার। এই যে স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকা, তারপর রাস্তায় নামবে ঢাকার মানুষ। সরকার কি করবে? সরকার গুলি চালাবে? দেশে তো অলরেডি একটা সরকার আছে, এবং সরকার এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আর্মিকে একটা ক্ষমতা দিয়ে রেখেছেন। আর্মিরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, তারপরেও এগুলো হচ্ছে। এখন দেশ যাচ্ছে কোন পথে? কোন পথে আপনারা নিয়ে যাচ্ছেন? কোন পথে মানুষ যাবে? মানুষ তো এখন দিশেহারা হয়ে যাচ্ছে। মানুষ এখন ঘরে বসে বসে কান্না করা ছাড়া কিছু উপায় নেই। সাধারণ মানুষ চায় না রে ভাই এইসব, বিলিভ করেন কেউ চায় না। বা সাধারণ মানুষ চায় দুবেলা খেতে, শান্তিতে ঘুমোতে, ইলেকশনের সময় ভোট দিতে, সেটা যাকে যে ইচ্ছা দিবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু এই যে স্লোগান, এই যে মিছিল, এরপরে শুরু হবে হাতাহাতি, এরপরে শুরু হবে মারামারি, কারণ কেউ কাউকে ছাড় দিবে না। ছাত্রদল সেট করছে শিবিরকে, শিবির সেট করছে ছাত্রদলকে, এনসিপি আছে মাঝামাঝি অবস্থায়, তারাও নামবে রাস্তায়, ত্রিমুখী লড়াই হবে। কারণ এই যে ছাত্রদল শিবিরকে থ্রেট করছেন, শিবির ছাত্রদলকে থ্রেট করছেন, এতে কি সমস্যার সমাধান হবে? এমন অশ্রব্য স্লোগান আসছে চরমোনাইয়ের পীর সাহেব সম্পর্কে, যেগুলো শুনলে আমাদের ভালো লাগে না, আমরা এগুলো চাই না। স্লোগানের ভাষাগুলো একটু শুনুন। মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমোনায়। আমরা এগুলো চাই না, সাধারণ মানুষ এগুলো চায় না। সাধারণ মানুষ এতদিন ধৈর্য ধরে বসে আছে একটা সুন্দর দেশ দেখবার জন্য। সাধারণ মানুষ চুপচাপ ঘরে বসে আছে, তারা শুধু চায় দেশটা শান্তিতে থাকুক। দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বাদ দিয়ে দেশে তো সব দিকেই আমরা ভালো ছিলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো ছিল। মোটামুটি যে সমস্ত ঘটনাদি ঘটছে, আপনারা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখেন, তাহলে গত এক বছরের তুলনায় দেশের অবস্থা এখন ভালো। বিচ্ছিন্ন কিছু ঘটনাকে নিয়ে এইভাবে রাজনীতিকরণ করা, একে অপরের প্রতি ঢিল ছোড়াছড়ি করা, একে অপরের প্রতি স্লোগান দিয়ে ঘায়েল করা, এই রাজনীতি দিয়ে দেশ এগোবে না ভাই। আমরা এই রাজনীতি চাই না, সেটা যে দলই হোক না কেন। বিএনপির জায়গায় মিছিল বের করে তাদের শক্তি প্রদর্শন করছে। 19 তারিখে জামাত তার শক্তি প্রদর্শন করবে, এরপর এনসিপি তার শক্তি প্রদর্শন করবে, এরপর ছাত্রদলের পরিবর্তে বিএনপি তারা শক্তি প্রদর্শন করবে। রাস্তাঘাটে ক্যাওয়াস লাগিয়ে দিবেন, মানুষকে চলাচল করতে দিবেন না, সমস্ত ঢাকা শহর জাম হয়ে থাকবে। তারপর যদি হাতাহাতি মারামারি হয়, তারপর গুলাগুলি হবে। আবার সেই 24-এর আন্দোলনের সময়। এগুলো তো আমরা দেখতে চাই না। আমরা চেয়েছিলাম আপনারা ঐক্যমতে বসেছেন, আপনারা একটা সমঝোতায় আসেন। সরকার বলেছে ফেব্রুয়ারির মধ্যে সব কিছু ঠিকঠাক থাকলে ইলেকশন দেবে, সেইভাবে সরকারও এগুচ্ছে। প্রধান উপদেষ্টা মহোদয় বলেই দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি নিতে। ঠিক ওই সময় আপনারা যদি একে অপরের প্রতি এমন কাদা ছোড়াছড়ি করেন, আপনারা যদি ঐকমত্যে একটা সমঝোতায় না আসেন, তাহলে ইলেকশন হবে না ভাই। আমরা অনেকেই চাই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস অনেকদিন থাকুক, কিন্তু সেই থাকবার জন্য উনি লালায়িত নন। উনি চান দেশে একটা সুপ্রতিষ্ঠিত নির্দলীয় এবং জনগণের চাহিদা মাফিক সরকার দিয়ে উনি চলে যাবেন। উনি থাকতে চান না। এখন অনেকেই বলবেন উনি এত নিশ্চুপ কেন? উনি কি করবেন? উনি তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছেন। সেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কারা কন্ট্রোল করছে আপনারা নিজেরা খবর নিয়ে দেখেন। কে কোথায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কন্ট্রোল করছে সেটা আমরা সবাই জানি। এইভাবে দেশ চলতে থাকলে সামনে ঘোর অন্ধকার।
যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে আমরা মাঠে নেমেছিলাম বা বাংলার মানুষ মাঠে নেমেছিল, সেই গুড়ে বালি হবে না, কিছু হবে না। এবং দিন দিন এই পরিস্থিতি এত খারাপের দিকে যাচ্ছে, এত খারাপের দিকে যাচ্ছে যে যে কোনো সময় যে কোনো ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। সেই বিস্ফোরণ আমরা হয়তো সামলাতে পারবো না। আমাদের এই সমস্ত নিজস্ব কোন্দলের পিছনে একটা বড় শক্তি আছে, আপনারা জানেন। আমাদের মতো দরিদ্র দেশগুলোকে কিছু দেশ চালায়, তারা এখানে রাজনীতি করছে, সেগুলো আপনারা কেউ বুঝতে পারছেন না। আমি সব দলকে বলছি, আপনারা কেউ বুঝতে পারছেন না। আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে ওরা কাঁঠাল খেয়ে যাবে, আর বাংলার এই 20 কোটি 18 কোটি মানুষ আমরা শুধু কান্না করব, যে কান্না আমরা 17 বছর করেছি, আবারও সামনে কত বছর করব আমরা কেউ জানি না। ফ্রাস্ট্রেশন কি শুধুমাত্র জনগণের মধ্যে এসছে? না, ফ্রাস্ট্রেশন তো বিএনপির মধ্যেও দেখলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ সাহেব একটা সাক্ষাৎকারে দেখলাম বলছেন, আমরা তো আগেই ভালো ছিলাম। ভাবুন একবার, আগেই ভালো ছিলাম শব্দটা একটা গ্রুপ বলে, অনেকেই মন্তব্য করে আমরা আগেই ভালো ছিলাম। আমরা সেই আগেই ভালো ছিলাম শব্দটা বলবার জন্য সুযোগ তো আমরাই করে দিচ্ছি। সাধারণ জনগণ তো বলবেই। সাধারণ জনগণ তো এগুলো চায় না। সাধারণ জনগণ চায় কি? আমরা বারবার বলছি, আমরা শুধু শান্তি চাই। আপনারা যদি শান্তি না দিতে পারেন তাহলে সবাই বলবে আগেই তো ভালো ছিলাম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।